চাতুরীর মেলা। মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা। ও গহীনে তার খেলা। যখন মারামারি হয় তখন কেউ আমারে ডাকলো না, তাহলে আমিও মারতাম। আমি কোনোদিন কাউকে মারি নাই। আমারে মার না, তুই তো ছোট একটু। মামা, জুলেখা কই? ও জুলেখা! জামাল, রাত তো অনেক হয়ে গেল, জুলেখারা তো এখনো ফিরল না। এত সব ঘটনা ঘটে গেল, জুলেখাদের একটা খবর নেওয়া দরকার না? তুমি কি কাউকে নিয়ে একটু সামনে এগিয়ে গিয়ে দেখবে? জুলেখারা যদি ভাইরে আবার কই পাঠাইলা? জুলেখাদের খুঁজতে। ও, আর কারে কারে খাবা তুমি? কারে কারে শুনি? পুরুষ মানুষ তোমারে দেখলে হুঁশ হারায় ফেলে, কারণটা কি? কিছু তো একটা করো তুমি, নাইলে মাইনসের খাওয়া দেয়া কাম নাই, তোমারে দেখলে সুইটা আসবো। ভাই ওসমানের বাপ এই বেড়া, ওই সত্য করে কম, ওসমানের বাপ কই আছে তুমি জানো? জানো? ওই কথা কস না কেন? জানোস? জোছনা, অনেক রাত হয়ে গেছে, রমনা, ওসমানের বাপ যদি আর ফিরে না আসে? ফিরে আসবে না কেন? মকুল অবশ্যই ফিরে আসবে। আমার পোলাটা হইছে বদের বদ। বাবা নাই, অন সারাক্ষণ বাবার কথা, আর যখন থাকে ধারে কাছেও আসে না। ঘরে আসে দেখে যখন নাই, আমার সাথে ঘুমাবে না। আর ওই বেটা থাকলেই বা কি আর না থাকলে বা কি, আমার কি যায় আসে? শুধু চিন্তা হয় পোলাটার লেগা। ওর বাপ ফিরে আর না আসলে ওসমানের কি হবে বলো?
জোছনা এমন এক আজব পোলা পেটে ধরছি, বাপ নাই সে খুশি। 3টা দিন পার হয়ে গেল, একটা বার বাবার কথা মুখেও আনে না। আরে আল্লাহ, যখন বাপ থাকে ঘুমাইতে চায় না, আর ওর সন্ধ্যা থেকেই ঘরে রোজ কিচ্ছা বলতে হবে। তুমি বলো, এখন কিচ্ছা বলা যায়? 3টা দিন লোকটার কোনো খবর নাই, কিচ্ছা মনে আসে? সবচেয়ে ভয় কি হয় জানো? যদি সে আরেকটা বিয়া কইরা থাকে। আজকে জীবনটা সার্থক হইল। কত সুন্দর বাড়ি, জুলেখা এসেছে। মরিয়ম, ফেসফেসানি বন্ধ করো, জলদি হাঁটো। তো বড় যে বাড়ি, আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। না হইলেও 200-400 ঘর আছে সেই বাড়িতে। 200 না 400? আপনি যখন আমার এই বাড়িতে বিয়া কইরা আনলেন, তখন আমিও গান গাইতে পারতাম। জুলেখা আমারে বলছিল, ভাবি তুমি কি সুন্দর গান করো, মনে হয় সারাক্ষণ বইসা তোমার গান শুনি। তারপর সংসার, মজনু হইল, না দেখা হইল সিনেমা। যা গান জানতাম সব আস্তে আস্তে ভুইলা গেল। সিনেমা না দেখলে কি গান শিখা যায়? আপনি আমার সিনেমা দেখাইবেন, সিনেমা দেখা গান শিখবো। আর গান শিখা হইলে মানুষে জুলেখার মতো আমারে আসরে ডাকবো। কত আদর যত্ন করবো, আংটি দিব, শাড়ি দিব, কত বড় বড় বাড়ি দেখবো। মরিয়ম, একটা গান শোনাবা? একটা গান জানতাম, মনে আছে, কিন্তু সবটা মনে নাই। যতটুক মনে আছে ততটুকুই গাও। গাইবো? গাও গাও। শুনেন শুনেন জাহাপনা, শুনেন রানী ছয়জনা, শুনেন বলি নতুন কইরা পুরান ঘটনা। ডাডা 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 ডাডা। এক যে ছিল বাচ্চা, তাহার ঘরে ছিল 7টি রানী, ঘরে ছিল 7টি রানী। ছোট রানী মা হইবে লোকে করে কানাকানি, 6 রানীতে যুক্তি করে বাচ্চা তাহা জানে না। শুনেন বলি নতুন কইরা পুরান ঘটনা। হয়েছে? ভালো ভালো হয়েছে? আরেকটা গান গাও। আমি রূপনগরে রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান দুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগর। থাক, আরেকটা গাই। হ্যাঁ। किया है जो प्यार तो पड़ेगा निभाना, रख दिया कदम में दिल नजराना, तो कबूल कर लो। किया है जो प्यार तो पड़ेगा निभाना, रख दिया कदम में दिल नजराना, तो कबूल कर लो। वैसे रख दिया कदमों में दिल नजराना, कबूल कर लो।
किया है जो प्यार तो पड़ेगा निभाना, रख दिया कदमों में दिल नजराना, कबूल कर लो आएगा ना लौट के सम आए सुहाना। তারা ফিরে আসতেছে। কারা? খিদা লাগছে? ভাত রান্না করা আছে, ভাত খাবা? ও জট এইদিকে শাহানিফের ভাত বেড়ায় দাও তো। আমি দিতেছি। এলা তো অনেক হয়েছে, নৌকা বিদায় খায়া নিলে হইতো না? যে বৃষ্টি, এই বৃষ্টিতে ভাজা মাছ দিয়ে খাইতে অনেক মজা। এই ছেলের শরীর ভালো হইতেছে, বুঝছেন চাচা?
আচ্ছা আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে একটা করে একটা করে। সে আমারে দেখতে আসছে, তুমি আমারে কাঁথার মধ্যে ফেলা দিলা কেন? আমার ঘরে নিয়ে চলো কোলে করে, আমি হাঁটতে পারবো না। অঞ্জন, তুমি এই বৃষ্টি মাথায় করে কোথা থেকে এলে? যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না, মাঝপথে এলো। আমার কোলে নাও, আমার কোলে নিয়ে ঘরে চলো, সে আমারে দেখে ভালো লাগছে। তুমি আমার দিকে ফিরে দাঁড়াও, তাহলেই তোমাকে দেখতে পারবে না। আচ্ছা অঞ্জন, তুমি আমারে ভিজাই লাগবে না, আমার ঘরে থেকে ঘরে নিয়ে চলো। অঞ্জন তুমি বসো, আমি তোমার জন্য গামছা নিয়ে আসি। তুমি তাকে জিজ্ঞেস করো সে আমারে বিয়ে করবে কিনা। অঞ্জন, জবা জানতে চাচ্ছি তুমি কি জবাকে বিয়ে করবে? হ্যাঁ করবো। তুমি বসো, আমি তোমার জন্য একটা গামছা নিয়ে আসি। শোনা, হয়েছে কি, আমার কোনো উপায় ছিল না বুঝছো। তোমাকে আমি সত্যি করে করছি শোনা, মানে শোনা সারা জীবন মেলায় এদিক সেদিক করেছি, নিচে কথা কয়েছি, কিন্তু এখন তোমার যেটা করছি আমি একেবারে মন থেকে করছি, তোমার মাথা শুয়ে করছি, যা করছি একেবারে সত্যি কথা করছি। হয়েছে কি, এ বেডি এক বিরাট ঝামেলা পড়ে গেছে, এ জামাই মরে গেছে। জামাই মরে যাওয়ার পর জামাইয়ের ভাইরা ওই বাড়িতে থাকতে দিচ্ছিল না, বুঝছো না। হয়েছে কি, এই সম্পত্তি নিয়ে ক্যাসাল, ওই বেডি যদি আর দুদিন ওই বাড়ি থাকতো ওকে একটা জবা করে মাইরে ফেলতো। ও জানের বিপদ হয়েছে, এখন জানের বিপদে উদ্ধার করতে গিয়ে আমি বিয়ে করে ফেলেছি। জান বাঁচাতে চাইছি ওর, এই তোর জান বাঁচাইছি না, তোর জান বাঁচাইছি না আমি, বেডি কস না কে তুই, জান বাঁচাইছি। তুমি আমার যা যা বললা এই কথাগুলো জুলেখাবুর সামনে বলবা, আমি তার এটাই কানি। আমি জুলেখা বউ সামনে কব, আমি পুরো বাড়ির সামনে মোনাজাত দিয়ে কব, কিন্তু তুমি আমার দুইখান কথা শোনো। শোনা দেখো শোনা, আমার মনের মধ্যে যদি কোনো খারাপ কিছু থাকতো তাহলে এই বেডি বিয়ে করে কি আমি ঘরে এনে তুলতাম? কত তুমি তুলতাম? এই বেডি, এই তখন আমি ঘরে এনে তুলতাম? হ্যাঁ, তুলতাম না। ঘর ভাড়া করে অন্য ঘরে অকরাহে দিয়ে আসতাম, আর মনের মধ্যে যখন হাওয়া লাগতো ওর সাথে গিয়ে থাইকে আসতাম। শোনা আছে কি, এ বেডি পড়িছে এক মহাবিপদে, ও জামাই মরে, আর আমি পড়েছি এক মহাবিপদে, অক জান বাঁচাতে গিয়ে অক বিয়ে করে। এখন এক তুমি আসো যে আমাকে দুইজনেকে এই বিপদ থেকে রক্ষা করতে পারো। শোনা আমি সত্যি করছি, আমার মন থেকে করছি। শোনা ও শোনা, শোনা এই বাড়ির লোকজনকে আমি কি কব, তুমি আমার কও। আমি নিজেই থাকি বাড়ি ঘর যাওয়াই, তারপর আরেক বিয়ে করে নতুন বউ এনে তুলেছে পুরন বউর বাপের বাড়িতে। উরি আল্লাহ, এক বলদ ছাড়া এই কাম কেউ করে? কও তুমি আমার কও। ও শোনা, তোমার থাকতেছি না, আমি তোমার সাথে এসো না, তোমার ওজন কলাম একটু কমেছে। ও শোনা, ও শোনা, তুমি যদি বাড়ির মানুষের কই দাও তাহলে তারা তো আমার এই বাড়িতে বাইর করে দেবে, জীবনে বাড়িতে আসতে দেবে না। আরে আমি তোমাকে চাচ্ছি না, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। আল্লাহ, এ বাড়ির চারপাশ যদি আমার কোনো দেয় আমার তো লাত্তায় মেরে ফেলবে। শোনা, তুমি কি করবা? তুমি তো ওসমানকে নিয়ে একলা হয়ে যাবা, সারা জীবনের জন্য একলা হয়ে যাবা।